नामी मुहुर्मुहुर् ओं ज्योतिराजाय विवेकानंद सुयाय सचिता सुख स्वामीजी तापहरिणे तव कथामृत तप्त जीवन कविभिरीतं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना तव कथामृत तोमार कथारूप अमृत এই তপ্ত জীবনকে ঠান্ডা করে কবিভিরিতং ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমষাপহং ইহাতে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভূরিদা জনা। কিন্তু কবি এখানে বললেন সকলের ভাগ্যে ইহা হয় না, যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এর আস্বাদন করতে পারে। দেখুন, আমাদের শাস্ত্র বলছে মানব জনম দুর্লভ জনম। ঠাকুর বিশেষ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, জানো মানুষ জীবনের উদ্দেশ্য কি জানো? মানুষ জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তা আমাদের জীবনে ঈশ্বর লাভ হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু ঈশ্বরের জন্য আমরা চেষ্টা করে যেতে পারি। ঠাকুর বলছেন যে তিনি দক্ষিণেশ্বরে পাগল ঠাকুর লোকে বলতেন, নরেন্দ্রনাথ যখন কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছেন যে ঈশ্বর কি আছেন তাকে কি দেখা যায়? হিস্ট্রি সাহেব বলে একজন সাহেব, তিনি বললেন, যাও নরেন, দক্ষিণেশ্বরে একজন ঠাকুর আছেন পাগল ঠাকুর, তুমি তার কাছে যাও, তোমার এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। নরেন্দ্রনাথ সেদিন চলে গেলেন দক্ষিণেশ্বরে, যে ঠাকুরকে সরাসরি প্রশ্ন করলেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? নরেন্দ্রনাথের এই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ রে নরেন, আমি দেখেছি, তুই যদি দেখতে চাস তোকে আমি দেখাতে পারি। দেখুন, ঠাকুরের জীবনে অনেক ঘটনা। দক্ষিণেশ্বরে রানী রাসমণি তিনি যাচ্ছেন গঙ্গাবক্ষে, তিনি যাচ্ছেন অন্নপূর্ণা দর্শন করতে। আপনারা জানেন দক্ষিণেশ্বরে নোঙ্গর করা হয়েছে, সেখানে নোঙ্গর করা হয়েছে, সেই রাত্রিরে ওখানে বজরা থাকবে। রাত্রে মায়ের স্বপ্নাদেশ হচ্ছে, রানী তোর আর অন্নপূর্ণা দর্শন করতে যেতে হবে না, তুই এখানে আমার মন্দির নির্মাণ কর, আমি ভবতারিণী রূপে এখানে প্রতিষ্ঠা নেব। দেখুন, আসলে ঘটনাগুলো হবে, তার প্রস্তুতি চলছে। দক্ষিণেশ্বরে মা আসবেন, পরবর্তীকালে ঠাকুর এসে তিনি যুগ অবতার রূপে তিনি জগৎকে তিনি কৃপা করবেন। তিনি আসছেন, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণ হলো। দক্ষিণেশ্বরে মন্দিরে রামকুমার চট্টোপাধ্যায় তিনি পূজারী নিযুক্ত হলেন, ঠাকুরের দাদা। তারপর ঘটনাগুলো দেখুন। রামকুমার চট্টোপাধ্যায় আসলে ঠাকুর ছোটবেলা থেকেই সেই শুভঙ্করী বিদ্যা তিনি আয়ত্ত করবেন না, এবং তিনি এই চালকলা বাঁধা বিদ্যা তিনি করবেন না, তিনি শিখবেন না। রামকুমার চট্টোপাধ্যায় তিনি নিয়ে এলেন ঝামাপুকুর টোলে, যে ভাইকে নিয়ে এসে সেখানে কিছু যাতে রোজগারের সুবিধা হয়, অভাবের সংসার। তখন দেখুন ঠাকুরকে নিয়ে আসা হলো। ঠাকুর তখন ঠাকুর হননি, ছোট্ট গদাইকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বরে। মায়ের ফুল তোলেন, মায়ের জন্য মালা গাঁথেন। রাধাকান্তের মন্দিরে তিনি মায়ের শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের পূজা করেন। এইভাবে পেশকার রূপে তিনি চললেন। তারপর রামকুমার চট্টোপাধ্যায় তিনি গত হলেন, ঠাকুরের দায়িত্ব করল, দক্ষিণেশ্বরের মন্দিরে দায়িত্ব পেলেন। দেখুন, ঠাকুর তিনি মায়ের কাছে পুজোর তন্ত্রমন্ত্র তিনি বলছেন না, তিনি বলছেন, মা ও বুঝেছি, আমি না খেলে তুই খাবি না, না। মাকে নিজে খাওয়াচ্ছেন এবং ঠাকুর নিজে খাচ্ছেন। এইভাবে দিন চলতে থাকলো। রানী রাসমণির কাছে খবর গেল যে কিরকম পাগল ঠাকুর
যে দক্ষিণেশ্বরের মন্দিরে কোনো বিচার মানে না, কোনো মন্ত্র জানে না, সে মাকে কিভাবে পুজো করে। একদিন রানীর মা তিনি এলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে তিনি বসে রইলেন এবং ঠাকুর একটা গান ধরলেন। নিজের আপন মনে তিনি গান করছেন। দক্ষিণেশ্বরে ঠাকুর গান করছেন। হঠাৎ রানীমা বসেছিলেন এবং তার একটা মামলা চলছিল। তখন তিনি সেই মামলার ভেতরে তার মন চলে গেল। আসলে কি জানেন তো, আমরা যেখানেই থাকি না কেন আমাদের মন খুব চঞ্চল। আমরা এখানে হয়তো রয়েছি এই ভান্ডারহাটিতে আদ্যা মায়ের মন্দিরে, আমাদের মন হয়তো কোথায় বিচরণ করছে। তা মন আমাদের সব থেকে চঞ্চল। রানী রাসমণির মন চলে গেছে সেই মামলাটার জন্য, যে মামলাটার কি রায় হবে। ঠাকুর হঠাৎ তিনি উঠে পড়লেন। উঠে পড়ে রানীমার গালে একটা চড় মেরে দিলেন। রানীমার গালে চড় মারার পরে মন্দিরের কর্মচারীরা তারা সকলে ঠাকুরকে তো এই মারে সেই মারে, যে যার মন্দিরে পুরোহিত একজন, সেই পুরোহিত নাকি রানীমাকে চড় মেরে দিয়েছে। সবাই যখন ঠাকুরকে মারবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, রানীমা বললেন যে না, ওকে কিছু বলবে না, ও তো ঠিকই করেছে, আমি এখানে এসে মামলার চিন্তা করছিলাম। ঠাকুর রানীমার গালে একটা চড় মেরে দিলেন, কিন্তু কেউ কিছু বলল না। রানীমা বললেন ঠিকই করেছে, আসলে মন তো সব। তা আমরা ভান্ডারহাটিতে এসছি, এখানে আদ্যা মা প্রতিষ্ঠা আছেন। আমি এর আগেও আমাদের সুনীল মজুমদারের সাথে বেশ কয়েকবার এখানে এসছি। এখানকার মহারাজ অজিত ভাই তিনি খুব ভালো মানুষ এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে এই মন্দির নির্মাণ করেছেন। আজকে এখানে সাধু ভান্ডারা হচ্ছে, এখানে সমস্ত মানুষেরা প্রসাদ গ্রহণ করবেন, ভক্তরা। এখানে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। আপনার মা শারদা কি বলছেন জানেন? মা বলছেন যার আছে সে মাপো, যার নেই সে জপো। সকলের যে অর্থ থাকবে তা নয়। আপনার শরীরে যদি আপনার কর্মক্ষমতা থাকে, আপনি একটা মন্দিরে যাবেন, সেখানে এসে আপনি যদি কিছু না পারেন অন্তত আসনটা পেতে দেবেন ভক্তদের জন্য। আপনি একটি জলের গ্লাসে জল দেবেন, ভক্ত সেবা। আপনার হয়তো পয়সা নাও থাকতে পারে, সকলের পয়সা থাকে না, কিন্তু কর্মটা করা সবাই পারে। অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের জন্য কর্ম করছেন, তারা প্রাণপাত করছেন। সেই রকম মানুষ হচ্ছে অজিত ভাই একজন। আমি বিভিন্ন মঠ মন্দিরে যাই, যদিও এই কর্মটা করতে গিয়ে অনেকে অনেক রকম বলে। সংসারী মানুষ তো, আমি কিন্তু সাধু না। সাধুর ড্রেসটা পরেছি এই জন্যে যে দেখুন, পহেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। আমার ভেতরে কি আছে সেটা পরে জানা যাবে। আসলে ড্রেসটা না পরলে না আপনারা নেবেন না, তার জন্য ড্রেসটা পরতে হচ্ছে। গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? যে যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো অর্জুন? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীরামচন্দ্র তিনি এসেছিলেন ত্রেতা যুগে, ভগবান শ্রীকৃষ্ণ এলেন দাপর যুগে, কলিতে চৈতন্য মহাপ্রভু এলেন। নিতাই পাগলা নিতাইকে সঙ্গে নিয়ে, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে তিনি জীবের দুয়ারে দাঁড়ে দাঁড়ে তিনি ভিক্ষা করে নাম বিতরণ করলেন। ওরে তোরা নাম কর। একবার হরির নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। দেখুন, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিযুগের পবন অবতার এবং সর্বধর্ম তিনি সমন্বয় করেছেন। তিনি বলছেন যে কোনো পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। ঠাকুর রামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেলেন যে সব পথ দিয়ে তিনি সেখানে যাওয়া যায়। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন যে সেই পথে যাওয়া যায় কিনা।
মুসলমান ধর্ম নিয়েছিলেন যে এই পথে মাকে পাওয়া যায় কিনা। পরে তিনি বললেন, সর্বধর্ম সমন্বয় করলেন, তিনি বললেন যত মত তত পথ। তা যে খুব ভালো লাগছে জানেন তো, আপনাদের মধ্যে আসতে পেরে। আপনারা অনেক গুণী মানুষ, আপনারা অনেক, এই যে গ্রামের মানুষরা সত্যি সরল হয় এবং তাদের ভেতরে কোনো জটিলতা নেই। শহরের মানুষদের ভেতরে অনেক জটিলতা। তা আপনাদেরকে দেখে, আপনাদের কাছে এসে খুব ভালো লাগছে। যাই হোক, একটা জায়গায় বিশ্রাম রাখতে হবে। তা আরেকটা কথা আজকের দিনে বলি, সেটা হচ্ছে এদিকে রাস পূর্ণিমা। মহারাজ একটু আগে বলে গেলেন না, রাস পূর্ণিমা। আসলে রাস পূর্ণিমাটা কি জানেন তো, যখন ত্রেতা যুগে রামচন্দ্র রাম অবতারে এসেছিলেন, তখন 60,000 মুনি ঋষি তারা রামচন্দ্রের কাছে বলেছিলেন যে তোমাকে আমরা খুব কাছ থেকে পেতে চাই। সেই 60,000 মুনি, এই 60,000 মুনি পরবর্তী দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে এই 60,000 মুনি 60,000 গোপিনী রূপে বৃন্দাবনে তারা এলেন। অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দেখুন, বৃন্দাবনে এই লীলা চলছে জানেন তো। আপনারা যারা বৃন্দাবনে গেছেন না, বৃন্দাবনে ওই যে কুঞ্জবনে সন্ধ্যের পরে কাউকে থাকতে দেওয়া হয় না জানেন তো। কেন থাকতে দেওয়া হয় না জানেন তো? সেখানে প্রভু লীলা করেন এবং সেখানে নিত্য রাসলীলা চলে প্রতিদিন। বৃন্দাবনের যে সমস্ত গাছগুলো আছে না, দেখবেন মাথাগুলো নোয়ানো। মাথাগুলো কেন নোয়ানো জানেন? তারা কৃষ্ণের দর্শনে, তারা সব সময় কৃষ্ণের দর্শনের জন্য তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছেন। বলছে, সাধকরা বলছে যে এই সমস্ত গাছগুলো রাত্রিবেলা গোপী হয়ে যায়। এই বৃন্দাবনে প্রতিদিন লীলা চলে। এখানে প্রভু আসবেন বলে ওই কুঞ্জবনে তাকে সমস্ত ফল মিষ্টি সমস্ত দেয়া হয় এবং কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়। রাধারানী বিন্দিয়া করবেন বলে তাকে চুল বাঁধার সেই চিরুনিটা, কাটা, সমস্ত আলতা, সিঁদুর সমস্ত কিছু দেওয়া হয়। তিনি এসে রাত্রিবেলা সেগুলো শৃঙ্গার করেন। এইবার রাত্রিবেলায় যখন এই সমস্ত হয় না, সমস্ত এখানে খাবার রেখে দেওয়া হয়, পানটা সেজে দেওয়া হয় এবং বৃন্দাবনে সেই দেখুন, বৃন্দাবনে যে মিষ্টিটা পর্যন্ত দেওয়া হয়, সকালবেলা যখন খোলা হয় না দরজা, তখন দেখা যায় কে যেন এখান থেকে যেন নিয়েছে, কেউ গ্রহণ করেছে, পানটা যেন কেউ খেয়েছে। কে এলো? কাউকে তো থাকতে দেওয়া হয় না, কোনো প্রাণী থাকতে পারে না। প্রতিদিন লীলা হচ্ছে, নিত্য লীলা। ওই জন্য বলছে, অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাপি সেই লীলা করিতেছেন রামকৃষ্ণ রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো পর্যন্ত কুঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে ঠাকুর সবাইকে ডাকছে, ওরে কে কোথায় আছিস, আমি তোদের না দেখে থাকতে পারি না। লীলা চলছে, আমরা জানি না, আমরা বুঝি না, তাই আমাদের এত কষ্ট। ঈশ্বরকে আমরা ভুলে আছি। তাই যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন এবং জানিয়ে দিয়ে যান যে হ্যাঁ, তোমরাও পারো। আসলে আমরা কি জানেন তো, ছিন্নন্তু বিশ্বে অমৃতের সুপুত্রা, আমরা হচ্ছে অমৃতের পুত্র। আমরা ভুলে গেছি। আমরা কি করি জানেন তো? একটা ছোট্ট ঠাকুরের গল্প বলি। ঠাকুর বলছেন যে একটা বাঘিনী তার সন্তান প্রসবা, সে একটা ওই নদী পার হতে গেছিল লাফ দিয়ে। তখন সেই লাফ দিয়ে যখন পার হতে গেছিল, তার তো সন্তান সম্ভব ছিল। তখন সে ওই সন্তানটা তার প্রসব হয়ে গেল এবং বাঘিনীটা মারা গেল। এই বাঘিনীর যে সন্তানটা, সেটা ওই একটা মেষ শাবকের দল যাচ্ছিল, তাদের সাথে ওই চলাফেরা করতে লাগলো, তাদের সাথে ঘাস পাতা খায় আর ভ্যা ভ্যা করে ডাকে। এইভাবে চলতে থাকলো।
দীর্ঘদিন এরকমভাবে চলতে থাকার পরে কোথা থেকে একটা বাঘ এলো, সে দেখলো আমাদেরই মতন তো একটা বাঘ ওই মেষপালকদের সঙ্গে ঘুরছে এবং ঘাস পাতা খাচ্ছে, তা আমাকে তো ওকে শিক্ষা দিতে হবে যে তুমি কে। তখন সে কি করলো, ওই মেষপালকদের কিছু বললো না, সে তখন ওই শিশুটাকে, ওই বাঘের শিশুটাকে ধরলো, গলার মধ্যে সে ধরলো, ধরে টানতে টানতে বলল, চল তোকে আমি তোর স্বরূপ চিনিয়ে দেবো। নিয়ে গেল একটা জলের ধারে, একটা নদীর ধারে নিয়ে গেল, জলের মধ্যে বলল, দেখ তোরও মুখ হাড়ির মতন, আমারও মুখ হাড়ির মতন, তুইও বাঘ আমিও বাঘ, তুই ভুলে গেছিস, তোর স্বরূপটা চিনতে পারিসনি, তুই এখন তোর স্বরূপটা চেন। বলছে, না না, আমি তো ভালোই আছি, এদের মধ্যে মেষপালকদের মধ্যে আমি ভালো আছি, তা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছে, না তোকে ছাড়বো না, তোকে আমি যখন এসছি তোর স্বরূপ আমি চিনিয়ে দিয়ে যাব। তখন এক টুকরো মাংস তাকে দেয়া হলো এবং সেই বাঘটা দিল, বলল, নে এই মাংসের টুকরোটা নিয়ে তুই তোর স্বরূপকে চেন। তখন সেই মাংসের আস্বাদ পেয়ে সে তখন নিজের স্বস্বরূপে ফেরত এলো। তো এই গল্পটা ঠাকুর কি বলতে চেয়েছেন, আসলে আমরা সেই ঈশ্বরের সন্তান, পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি, আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু আমরা এই সংসারে হাবুডুবু খাচ্ছি। আমাদের এই মহামায়ার রাজত্বে আমাদেরকে ভুলিয়ে রেখেছেন। মোম মায়া দুরাত্ময়া বলছেন, ভগবান বলছেন, এই মায়াকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে গীতায়, যে এই মায়াকে কি করে উত্তীর্ণ হওয়া যায়, মায়া থেকে। তখন বলছেন যে নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে, তাকে নিত্য নিত্য স্মরণ করা, তাকে নিত্য নিত্য নিয়ে চলা, তাকে নিয়ে চিন্তা করা। আমি আজকে এই যে কথাগুলো বলছি না, খুব আনন্দ লাগছে। দেখুন, ঠাকুরের কথা বলতে যেরকম আনন্দ লাগে, যদি যারা শোনে তাদের ভেতর থেকেও আনন্দ হয়। আপনাকে যদি গালাগালি দেওয়া হয়, আপনার মনটা খারাপ হবে না? তা আমাদের বলছে শব্দ ব্রহ্ম, এই শব্দ মানুষকে জয় করা যায়। আবার শব্দ এমন কিছু উচ্চারণ করব যে আপনি এখান থেকে আমাকে মারতে মারতে তাড়িয়ে দেবেন, দুটোই হয়। তাই শব্দকে জয় করতে হয়। তাই জন্য নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে ভগবানকে লাভ করা যায়। তো যাই হোক, আজকে এই পুণ্য লগ্নে, আজ এই ভান্ডারহাটিতে, আজ আদ্যামায়ের মন্দিরে যে সকল ভক্তরা এসছেন, সকলের যেন কৃপা লাভ হয়, মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই কথা বলে আমি শিবনাথ আপনাদের চরণে প্রণাম জানিয়ে, আদ্যামায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, খুব ভালো থাকবেন। আপনি বললেন খুব আনন্দের কথা।